নিরামিষ দিনে অনেকেরই সমস্যা হয় নতুন কি বানাবো। আজকের রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। নিরামিষ দিনে অনেকে আমরা সমস্যায় পড়ে যাই, নতুন কি বানাবো, কারণ একঘেয়ে একই রকমের থোড়, ওই মোচা, ওই ফুলকপি ভালো লাগে না। আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন ধরনের একটা রেসিপি, যেটা সবাই খুব মজা করেই খাবে। সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। এখানে আমরা প্রথমে নিয়েছি 100 গ্রাম পরিমাণ ছোলার ডাল। ছোলার ডালটাকে 2-3 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমরা এটাকে 3 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। চাইলে আপনারা জিনিসটা ছোলার ডালের পরিবর্তে মটর ডালও ব্যবহার করতে পারেন। এবার এই ছোলার ডালটা 3 ঘন্টা হয়ে গেলে একটা মিক্সির বাটিতে সম্পূর্ণটাই আমরা নিয়ে নিলাম। আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দেওয়া হচ্ছে 1/2 ইঞ্চি আদার টুকরো, আর সব শেষে সামান্য একটু জল। জলটা বুঝে দেবেন, কারণ ডালটা বাটা হবে একদম কিন্তু টাইট, তাই আমি কিন্তু পরে আরও 1 চামচ 2 চামচ জল দিয়ে এরকমভাবে এটাকে বেটে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করা হয়েছে। তেলটা গরম হয়ে গেলে আমরা ওই ডাল বাটার থেকে এরকম গোল গোল বলের আকারে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা এটাকে চ্যাপ্টা বড়াও করতে পারেন, কিন্তু আমি এখানে গোল বলের শেপ দিয়ে নিয়েছি। ওই পরিমাণ ডাল বাটার থেকে এরকম সাইজের আমার কাছে কিন্তু মোট 8টা বড়া তৈরি হয়েছিল। 8টা বড়াগুলোকে আমরা ঠিক এরকমভাবে সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর তারপর এগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। বাকি 4টেও একই পদ্ধতিতে ভেজে নেওয়া হচ্ছে। এগুলো কিন্তু আপনারা স্ন্যাক্স আইটেম হিসেবেও খেতে পারেন। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। বড়াগুলো ভাজা হয়ে গেছে, যে তেলটা অবশিষ্ট ছিল ফোড়ন দিচ্ছি। একটা তেজপাতা, 1/4 টিস্পুন গোটা জিরে, একটা দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ। ভালো মতো ফোড়নটা গরম হতে হতে এখানে আমি একটু জিনিস নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে মূলো। 250 গ্রাম পরিমাণ মূলো খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, আর তারপর আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। সাদা কিংবা লাল যে কোনো মূলো দিয়ে কিন্তু এটা করতে পারেন। হ্যাঁ, মূলো দেখে অনেকেই হয়তো বলবেন গন্ধ লাগে। এই রেসিপিটাতে গন্ধ লাগবেই না, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। গ্রেট করা হয়ে গেছে। এবার এই গ্রেট করা মূলোটাকেই আমি কিন্তু দিয়ে দিলাম। জল চিপে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেদ্ধ করারও কোনো প্রয়োজন নেই। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব ফোড়নের মধ্যে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট 1.5 সময় নিয়ে মূলোটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। ফ্লেমটাকে মিডিয়াম রাখা অবস্থায় 1/4 টিস্পুন চিনি দিলাম। অতি অবশ্যই চিনিটা কিন্তু ব্যবহার করবেন, তাহলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়। চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 200 মিলিলিটার পরিমাণ জল অ্যাড করে দিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নারকেলের দুধের যে পাউডার পাওয়া যায় দোকানে, সেইটা। চাইলে আপনারা এর মধ্যে কোকোনাট মিল্কও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 1/4 টিস্পুন গরম মশলা, এটা বাড়িতে বানানো, রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও দিয়ে আরেকবার নেড়েচেড়ে নিলাম। তারপর এর মধ্যে আমরা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে এরকম হাত দিয়ে টুকরো করে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াটাও দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমরা এবার মিডিয়াম টু হাই ফ্লেমে 6 মিনিটের জন্য কুক করব। আর মাঝে মধ্যে কিন্তু আমি একটু নেড়ে দিয়েছি। একদম শুকনো শুকনো কিন্তু এটা হয়ে যাবে, ঠিক এরকম। দেখুন, মিনিট 6 কিন্তু হয়ে গেছে, জিনিসটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। এরকমই কিন্তু এটা হবে। নামাবার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে 1 টিস্পুন ঘি মাস্ট দিয়ে আরও একবার হালকা একটু নেড়ে চেড়ে নিন। তৈরি হয়ে গেল এই দুর্দান্ত রেসিপিটি। রুটি দিয়ে যেমন ভালো লাগে, ভাত দিয়েও অসাধারণ লাগে আজকের এই রেসিপিটি। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। ট্রাই করে আমাকে জানান কেমন লাগলো কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য।
লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।